বাচ্চাদের থামানোর জন্য বানাবো একটু ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে একটু জিলিপি বানাবো। তার জন্য এই যে প্রথমে প্রথমে 1 বাটি গুঁড়ো দুধ নিলাম, আর 1 বাটি গুঁড়ো দুধের সঙ্গে নেব যেই বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটি দিয়েই নেব 1/2 বাটি ময়দা। 1/2 বাটি ময়দা নেব, আর নেব 1/2 চামচ বেকিং পাউডার। এই যে এতটা মতন বেকিং পাউডার নেব, অল্প বেকিং পাউডার নিলাম, হাফ চামচের মতো নিলাম, তখন অল্প উঠেছিল বলেই আমি। আর নেব 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা একদম অল্প করে নেব। হ্যাঁ দেখো এইটুকুনি বেকিং সোডা নিচ্ছি, এই বেকিং সোডাটা নিয়ে নেব, নিয়ে এবার এটাকে ভালো করে ময়াম দেবো। আর আমি নিচ্ছি গোটা গোটা বড় এলাচ, গোটা গোটা বড় এলাচ। আমি এটা ভালো করে মিক্স করে দিই। এটা তোমরা রিফাইন দিয়েও করতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো। আমি একটু ঘি দিয়ে করছি, ঘি দিয়ে করলে জিনিসটা খেতে ভালো হয়, মানে স্বাদ যেহেতু মিষ্টি। বন্ধুরা এখন ছানা টানা এই সমস্ত কোনো দরকার নেই, আমি ঘি দিয়ে জিনিসটা ভালো করে ময়াম দিয়ে নিই, আলতো আলতো করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়ো দুধ আর ময়দা এটা ভালো করে আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি, অল্প অল্প করে ভালো করে। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এইখানে লিকুইড দুধ নিয়েছি, এবার লিকুইড দুধটা দিয়ে আমি এটাকে, আপনারা পারলে পরে আপনারা করবেন গরম উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। তো যাই হোক আমি এটা একটু লিকুইড দুধ দিয়ে করছি। দুধে কি করেছি, এই যে আমি অল্প অল্প দুধ দেবো, অল্প অল্প মাখবো, অল্প অল্প দুধ দেবো আর অল্প অল্প মাখবো। এটা মাখাটা একটু এরকমই হবে, এই যে এরকমই হবে। এবার এটাকে রেখে দেবো, এরকম অবস্থায় রেখে দেবো। এটা কিন্তু খুব একটা হবে না, এই যে এরকম টাইপের হবে। দিয়ে মিনিট 20 মতন আমি এটা রেখে দেবো। মিনিট 20 চাপা দিয়ে রেখে দেওয়ার পর তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা ওইটা রেস্টে থাকতে থাকতে ততক্ষণ আমি রসটা বানিয়ে নিই। তা আমি এই বাটিটা দিয়ে আমি নিয়েছিলাম ময়দা দুধ সব নিয়েছিল, এই বাটিটা দিয়ে, যেই বাটি দিয়ে নিয়েছি এই বাটি দিয়ে নেবো 1.5 বাটি চিনি। যা দেখো 1 বাটি, এই দেখো 1.5 বাটি চিনি। 1.5 বাটি চিনির জন্য আমি জল দিয়ে দেবো 1.5 বাটি। ততক্ষণ ওইগুলো রেস্টে থাকুক। 1.5 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে দিলাম।
দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। রসটা হোক, এবার দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দেবো। এই দেখো 2টো এলাচ দিয়ে দিলাম। 2টো এলাচ দিয়ে এবার চিনিটা গালিয়ে নেবো। চিনিটা হতে হতে চিনিটা নাড়বো, চিনিটা হোক। ততক্ষণে দেখো এইটাকেও দেখে নিই। এটা আবার ঢাকনাটা খুলে দেখি নি, ওদিকে রসটা হোক। দেখো দেখো এটা ঠিক হয়ে গেছে, একদম পুরো একদম ঠিক হয়ে গেছে। এবার একটু কি করব, হাতে একটু ঘি মাখিয়ে নেব। একটু হাতে ঘি মাখিয়ে, একটু ঘি নিয়ে নেবো, ঘি মাখিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। দেখো এটাকে আগে ভালো করে মেখে নেবো। এখনো চিনিগুলো সম্পূর্ণ গলেনি, চিনিটা গলে যায়। চিনিটা গলে যায়। দেখো বন্ধুরা এতগুলো গুলি হয়েছে। এবার আমি ছানার জিলিপি বানিয়ে নেবো। ওখানে রসটা হোক, আমি হাত দিয়েও করে নিতে পারি। দেখো প্রথমে গোল পাকিয়ে নেবো। এরকম করে এখানটায় রাখবো। দেখো তো বাচ্চা দেখুন বন্ধুরা, এগুলো সব বানানো হয়ে গেছে জিলিপিগুলো। এই যে এতগুলো জিলিপি হয়েছে। এবার আমি এই যে এখানে বসিয়েছি, এবার আমি ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার তেলটা ঢেলে দেবো। অনেকক্ষণ মুখে বলছি। তেলটা একটু বেশি করেই দেবো। তেলটা আবার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো আস্তে করে, বেশি গরম করবো না, দিয়ে দেবো। দেখুন একটু একটু করে একবার দিচ্ছি না। আর এখানে রসটা দেখি, রসটা গরম আছে। এখন দেখুন বন্ধুরা, এবার এটা আস্তে আস্তে করে ফুটছে, ভেসে উঠুক তারপরে।
থেকে। দেখুন কি সুন্দর ফুলছে জিনিসগুলো, আর আস্তে আস্তে ফুলে ওপরের দিকে উঠছে। একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে এগুলো। এবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। এই দেখুন সব মিষ্টিগুলোকে উল্টিয়ে দেবো আমি। আস্তে আস্তে করে দেখো বন্ধুরা, এগুলো আস্তে আস্তে করে কালার করে নেবো। কালারটা খুব ভালো এসে গেছে। এরপর যতগুলো আছে দিয়ে দেবো। হ্যাঁ, এর খুব পা দিচ্ছিস টিফিন বক্সগুলো। মামা আমি রান্না করছি। তাহলে একটু পাছতে রান্না করছো? দেখো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো।
বন্ধুরা, এখানে বানাতে দিয়েছি, আবার একটুখানি ফুটিয়ে নেব, নিলে পরে আমার হয়ে যাবে। কিছুক্ষণ রাখি, রেখে তোমাদেরকে দেখাচ্ছি আমার এটা কেমন হলো। আর দেখো বন্ধুরা, আমার পুরো কমপ্লিট। এবার এতক্ষণ চাপা দেওয়া ছিল, এবার ফুলবো। দেখো দেখি জিনিসটা কেমন হয়েছে। এই দেখো, দেখেছো কেমন ফুলেছে? দেখো তোমাদের কেমন লাগছে বলো। এবার এই প্লেটে তুলবো, তুলে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে এখন রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও। এই দেখো সব বসে গেছে খেতে, সব বসে গেছে খেতে। এই দেখো